সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে তোমাদের জীববিজ্ঞান বইয়ের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে হাজির হলাম। তো এটি 14 পৃষ্ঠায় রয়েছে। তো এইটির প্রশ্নগুলোর উত্তর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি ইতোমধ্যেই তোমাদের জীববিজ্ঞান শিক্ষার গুরুত্ব কী এটাই প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব। তো চলো দেখি একে একে 5টা প্রশ্নের উত্তর আমরা দেখিনি। জীববিজ্ঞান শিক্ষার গুরুত্ব কি? জীববিজ্ঞান শিক্ষা আমাদের জীবনের মৌলিক দিকগুলো যেমন মানবদেহের গঠন ও কার্যপ্রণালী, রোগের কারণ ও প্রতিরোধ এবং জীব ও পরিবেশের পারস্পরিক সম্পর্ক বুঝতে সাহায্য করে। এটি খাদ্য উৎপাদন, কৃষি উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জীববিজ্ঞান মানুষকে স্বাস্থ্য সচেতন করে তোলে এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্ব উপলব্ধি করায়। তাছাড়া এটি বিভিন্ন পেশাগত ক্ষেত্রে যেমন চিকিৎসা, গবেষণা এবং বায়োটেকনোলজিতে নতুন দিগন্ত উন্মোচন করে। তো বন্ধুরা, এটির প্রশ্ন হচ্ছে প্রশ্নের উত্তর হচ্ছে এটা, যে জীববিজ্ঞান শিক্ষার গুরুত্বটা কি। পরের প্রশ্নটা কি? জীববিজ্ঞানের ভৌত শাখাগুলোর নাম লেখো। তো নিচে দেখলেই আমরা একটু পাবো এই যে জীববিজ্ঞানের ভৌত শাখাগুলোর নাম। তো জীববিজ্ঞানের ভৌত শাখাগুলোর নাম হচ্ছে অণুজীব বিজ্ঞান, জীব রসায়ন, জীব প্রযুক্তি, অণুজীব প্রযুক্তি, জৈব রসায়ন প্রকৌশল, পরিবেশ বিজ্ঞান, অণুজীববিদ্যা। এই শাখাগুলো জীবের ভৌত ও রাসায়নিক দিক নিয়ে কাজ করে। তো এরপরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর, জীববিজ্ঞানের ফলিত শাখাগুলোর নাম লেখো। তো ফলিত শাখাগুলোর নাম এই যে 1 নম্বরে লিখেছি চিকিৎসা বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, প্রাণী পালন বিজ্ঞান, বনবিদ্যা, মৎস্য বিজ্ঞান, বায়োটেকনোলজি। তারপর আরেকটি রয়েছে পরিবেশ বিজ্ঞান। এই শাখাগুলো জীববিজ্ঞান জ্ঞানকে ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগের জন্য গুরুত্বপূর্ণ। এরপরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর, দ্বিপদ নামকরণ পদ্ধতি কি? দ্বিপদ নামকরণ পদ্ধতি কি? দ্বিপদ নামকরণ পদ্ধতি জীবদের বৈজ্ঞানিক নামকরণের পদ্ধতি, যা কার্লাস লিনিয়াস উদ্ভাবন করেন। এতে জীবের নাম 2টি অংশে গঠিত হয়। প্রথমটি গণের নাম এবং দ্বিতীয়টি প্রজাতির নাম। উদাহরণ মানুষ। এরপরের প্রশ্নটি চলো দেখি। এরপরের প্রশ্নটি হচ্ছে 5 নম্বর, শ্রেণীবিন্যাস ধাপগুলো উল্লেখ করো। তো শ্রেণীবিন্যাস ধাপগুলো উল্লেখ, এই যে উত্তর তোমাদের সামনে হাজির নিয়ে হলাম। তো তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি যখনই এর ভিডিওগুলো দিব তখনই তোমাদের নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যাবে। শ্রেণীবিন্যাসের ধাপগুলো উল্লেখ করো। শ্রেণীবিন্যাসের ধাপগুলো হলো কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। এই ধাপগুলো জীববৈচিত্র্যের শ্রেণীবদ্ধ করে এবং জীবদের সম্পর্ক বুঝতে সাহায্য করে। তো বন্ধুরা, তোমাদের উত্তর জানতে পারলে এই 7টি তোমরা যারা আরও জানো তোমরা লিখবে এবং তোমাদের এখানে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবে। কমেন্টে আমি তোমাদের রিপ্লাই দিব সবার। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি এই ভিডিওটি হেল্পফুল মনে হয় জীববিজ্ঞানে, তাহলে অবশ্যই লাইক দিয়ে রাখবে। সবাইকে ধন্যবাদ।